সালামু আলাইকুম, আমি নীরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে পোস্ট অ্যাড করতে পারে। তো এই পর্যন্ত আমরা কি করেছি, আমরা করেছি হচ্ছে ক্যাটাগরি পর্যন্ত, যে ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়, এডিট করতে হয়, ডিলিট করতে হয়, তাই না? তো আজকে কি দেখবো, আজকে হচ্ছে পোস্ট দেখবো। তো তার আগে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে নো নাম্বার অফ পোস্টস, তাই না? তো এটা দিয়েছিলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে আমি 6 জাস্ট বসাই দিয়েছিলাম, যেটা হচ্ছে যে যত নাম্বার সে আইডিটা হবে, মানে হচ্ছে এটা যত নাম্বার ডিভি আইডি হবে, মানে ডাটাবেজের যে আইডিটা হবে, এই যে ডাটাবেজের আইডিটা, সেই আইডিটা এখানে জাস্ট শো করবে, তাই না? আসলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি, যে এই যে পিএইচপি, এই পিএইচপি ক্যাটাগরির কয়টা পোস্ট আছে সেই পোস্টটা এখানে শো করবে, ঠিক আছে? যে পিএইচপি নামে, পিএইচপি ক্যাটাগরির নামে যে একটা পোস্ট বা দুইটা পোস্ট, এই ক্যাটাগরির ভিতরে 4-5টা পোস্ট থাকতে পারে, তাই না? সেই জিনিসটাই আসলে এখানে আসবে। তো জাস্ট এটা আমি বলেছিলাম যে পরে বুঝাবো, তো আজকের টিউটোরিয়ালে আমি সেটা দেখাবো। তো এখন আমি পোস্টের মধ্যে যাই, যেরকম হচ্ছে এখানে পোস্ট, এই পোস্টের মধ্যে কি আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের স্ট্যাটিকভাবে আছে, তাই না? তো স্ট্যাটিকভাবে আছে, তো এটার মধ্যে আমরা কি করব, প্রত্যেকটা জিনিসকে আমরা ডাইনামিকলি অ্যাড করব। তো ডাইনামিকলি অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে পোস্ট যেটা আছে এটাতে না, আমরা হচ্ছে অ্যাড পোস্ট, এই এই যে এখানে উপরে দেখেন, এখানে হচ্ছে অ্যাড হাইপেন পোস্ট ডট পিএইচপি, এই পেজটা নিয়ে কাজ করবো আজকে। তো এই পেজটার মধ্যে দেখেন টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, তারপর হচ্ছে কি ক্যাটাগরি আছে, আর হচ্ছে কি আমাদের একটা ইমেজ আছে, যে ইমেজ আপলোড করব। তো ইমেজ আর কিছু কিছু জিনিস আমি আগে থেকে করে রেখেছি, আপনাদের বুঝাতে পারলেই হলো, যে আপনারা যে বুঝবেন সেই জিনিসটা হলে হলো। তো এই পেজের মধ্যে আমরা চলে যাই ডিরেক্ট। তো এখানে এখানে আমাদের এটা কি, এই ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাডমিন ফোল্ডারটা আছে। তো এর মধ্যে অ্যাড পোস্ট, তো অ্যাড পোস্টের মধ্যে এখানে দেখেন আমাদের একটা ফর্ম আছে। তো এই ফর্মের মধ্যে আমাদের কি আছে দেখেন, ফর্মের মধ্যে আমাদের আছে হচ্ছে এখানে টাইটেল আছে, তারপর হচ্ছে আমাদের এখানে ডিসক্রিপশন আছে, ক্যাটাগরি আছে। তো আমরা ফার্স্টে যেহেতু ক্যাটাগরি আমাদের অলরেডি করে ফেলেছি, তো ক্যাটাগরিটা এখানে আমরা শো করাতে পারি, তাই না? তো ক্যাটাগরিটা শো করাতে হলে আমাদের কি করতে হবে, যে কিউরি করতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, ক্যাটাগরিটা শো করার জন্য এখানে দেখেন, এই যে এখানে সিলেক্টের ভিতরে অপশনটা, এটা কি আমরা স্ট্যাটিকভাবে দিয়েছে, তাই না? তো এটা আমরা স্ট্যাটিকভাবে দিব না। তো তার আগে আমার হচ্ছে কি, এখানে ক্যাটাগরি এটা স্ট্যাটিকভাবে দেওয়া আছে, তো এটা আমি স্ট্যাটিকভাবে দিব না। তো এই জন্য কী করবো, এটাকে আমি কপি করি। আচ্ছা, আপাতত আমি এখানে পিএইচপির কাজ শুরু করে দিই, পিএইচপি। তো পিএইচপি এখানে যে অপশনটা আছে, তো অপশনটার ভিতরে আমার কাজ করতে হবে, তাই না? তো এখানে সিলেক্ট ক্যাটাগরিটা ঠিক আছে, সিলেক্টেড থাকবে, এটা আমি উপরে রাখি। তো তারপরে যে অপশনগুলো সেখানে আমি কাজ করবো, তাই না? তো সেটার ভিতরে ফার্স্টে আমার পিএইচপি যেহেতু নিলাম, পিএইচপির ভিতরে আমার কী করতে হবে, পিএইচপির ভিতরে আমাকে ফার্স্টে ইনক্লুড করতে হবে। কি ইনক্লুড করতে হবে, আমাদের যে ডাটাবেসের যেই ফাইলটা আছে সেটা, তাই না? include ইনক্লুড config.php, এটা আমি ইনক্লুড করে দিলাম। তো ইনক্লুড করে এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমি সেভ দিলাম। এখানে হচ্ছে কি, এখানে দেখেন এই যে এই ক্যাটাগরিটা কি, এটা ডিসেবল আছে, যাতে এখান থেকে আমার কোনো ভ্যালু এই জিনিসটা যাতে না যায়, তাই না? তো সেটা হচ্ছে আমার এখানে আমি ডিসেবল করে দিই আপাতত, ডিসেবল। আচ্ছা, এটা আমি ফার্স্ট ভ্যালুর পরে করি। আসলে এখানে আমার কোনো ভ্যালু প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে এটা জাস্ট শো করবে, তাই না? তো ডিসেবলড, ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে ডিসেবল, মানে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরিটা হচ্ছে ডিসেবল হবে। তো তার ভিতরে যেই কাজগুলো হবে সেটা আমি করি। তো এটা আমি হচ্ছে ইনক্লুড করলাম, ইনক্লুড করার পরে আমি কিউরি করবো, তাই না? তো এখানে কিউরি, কিউরি ইকুয়াল টু আমার ডাটাগুলো শো করবো কোত্থেকে, আমার এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কি ক্যাটাগরি নামে যেই, এই ক্যাটাগরি নামে যে টেবিলটা আছে, ঠিক আছে, এই টেবিল থেকে আমি ডাটা শো করবো, তাই না? এই যে এখানে যেই ডাটাগুলো আছে, তো এখানেই তো মানে হচ্ছে কি, এটা কোন ক্যাটাগরির মধ্যে সে অ্যাড হবে, এখানে ক্যাটাগরি দিব, ক্যাটাগরির মধ্যে যেরকম হচ্ছে পিএইচপি দিলাম, তার পিএইচপির মধ্যে অ্যাড হবে, তারপর হচ্ছে এসটিএমএল দিলাম, এসটিএমএল এর মধ্যে অ্যাড হবে। তো ক্যাটাগরি আপাতত এখানে একটাই আছে, তো আমি ক্যাটাগরি আরও কিছু দরকার হলে অ্যাড করে নিই। এখানে ক্যাটাগরি অ্যাড করি, এখানে অ্যাড ক্যাটাগরি পিএইচপি এসটিএমএল, তারপর হচ্ছে আরেকটা অ্যাড করি হচ্ছে জাভা, তারপরে আরেকটা হচ্ছে জাভা জাভা স্ক্রিপ্ট যে,
ঠিক আছে, সেভ দিলাম। তো তার মানে হচ্ছে আমার এখানে 4টা ক্যাটাগরি আছে, তাই না? তো 4টা ক্যাটাগরি আছে এখানে, জাস্ট আমি এটা শো করছিলাম, এটা আসলে সমস্যা নেই, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখন এটা আমি চেঞ্জ করি, আচ্ছা দাঁড়ান, এটা আমি আগে চেঞ্জ করে নিই। এটা হচ্ছে কোথায়, আমার ক্যাটাগরি ডট পেজের মধ্যে না, এর আগে দেখিয়েছিলাম ক্যাটাগরি ডট পেজ, ক্যাটাগরি আমার এখানে ক্যাটাগরি ডট পেজ, তাই না, পিএইচপি। তো এই ক্যাটাগরির মধ্যে আমি এখানে দেখেন এটা আমি শো করেছিলাম এইটা, তো আমার এখানে শো করতে হবে কোনটা, শো করব হচ্ছে ক্যাটাগরির ভিতরে আমার পোস্ট নামে যেটা আছে, তাই না? তো ক্যাটাগরির ভিতরে এখানে আমার পোস্ট যেটা ছিল সেটা, তো এখানে আমি রিলোড দেই, দেখেন সব 0, এটা 6 আসতেছে। তো 6 আসতেছে কারণ কি, এটা আমার 6 লেখা ছিল, তো 0 আমি ম্যানুয়ালি দিয়ে দিলাম। তো এখন এরকম এই জিনিসগুলা, হ্যাঁ, এই যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের কিন্তু এখনও কোনো পোস্ট সাবমিট হয় নাই, তো এটা তো 0 থাকবেই, তাই না? তো এই জন্য এখন হচ্ছে 0। তো এটা হচ্ছে এখানে 0 আছে, যখনই আমার একটা ক্যাটাগরি অ্যাড হবে, মানে একটা ক্যাটাগরির একটা পোস্ট অ্যাড হবে, তখনই এখানে 1 হয়ে যাবে। তো এরকম সিস্টেম করব। তো আমাদের পোস্টে চলে যাই, অ্যাড পোস্টের মধ্যে আবার চলে আসলাম। তো এখানে কি দেবো, টাইটেল, ডিসক্রিপশন আর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমি আগে শো করি যে আমাদের কি কি ক্যাটাগরি আছে, তাই না? তো আমি অ্যাড ডট পোস্টে গেলাম, অ্যাড ডট পোস্টের মধ্যে আমার ক্যাটাগরিগুলো শো করতে হবে, তাই না? তো কিউরি করব কোথায় আমার ক্যাটাগরিগুলো আছে, সিলেক্ট অল ফ্রম CAT ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি যে টেবিলটা আছে ওই টেবিলের ভিতরে তো আমার পোস্টগুলো আছে, তাই না? তো এখন এটাকে আমার কিউরি করতে হবে। তো কিউরি করতে হলে RESULT, বারবার এটা বুঝাচ্ছি না, রেজাল্ট ইকুয়াল কি MySQLi আন্ডারস্কোর QUERY কিউরি। তো এটার ভিতরে কি থাকবে, দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি কানেকশন আর এটা হচ্ছে কি, এই কানেকশনটা কোথায়, এই কানেকশনটা হচ্ছে এটার ভিতরে, তাই না? আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে এই কিউরিটা আমি এখানে দিলাম। তো দেওয়ার পরে ডাই কি দিব, ডাই হচ্ছে কিউরি FAILED ফিল্ড, ঠিক আছে? মানে যদি এটা কানেক্ট হয় তাহলে তো হলো, আর না হলে এটা কিউরি ফিল্ড আসবে। তারপর হচ্ছে আমরা শো করানোর জন্য কি করি, শো করানোর জন্য যে আমাদের ডাটা আছে কিনা তার আগে সেটা চেক করি, এটা if MySQLi আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোজ, এটার মাধ্যমে কি করি, আমি আশা করি যে আপনারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেই এখানে আসছেন। তো সেই টিউটোরিয়ালগুলো যদি না দেখে আসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আসলে বুঝবেন না। তো প্রত্যেকবার তো আসলে একদম ডিটেলসে বলা যায় না, তো এই জন্য আমি বলতেছি বারবার আপনি সিরিয়াল মেনটেন করেন, যে আপনি আমার আগের টিউটোরিয়ালগুলো না দেখলে সেগুলো দেখে আসেন, তাহলে এটা ক্লিয়ার বুঝবেন। একদম অনেকবার বলেছি আমি এই জিনিসগুলো, ঠিক আছে? বারবার বলতে বলতে দেখা যাবে যে যারা হচ্ছে প্রত্যেক দিন আসলে দেখে তারা বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো একটু সিরিয়ালটা মেনটেন করেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো তারপর কি করলাম, এটা হচ্ছে কি আমাদের এই রেজাল্টটা এখানে দিব। তো রেজাল্টটা যদি 0 থেকে, মানে ডাটাগুলো যদি এখানে যদি ডাটা পায়, তার মানে এইটার মাধ্যমে কি আমাদের ডাটা খুঁজবে, তাই না? সো ডাটা এখানে যদি 1 থাকে, মানে ডাটা যদি ভিতরে পায়, হ্যাঁ, রোয়ের মধ্যে যদি ডাটা থাকে তাহলে এখানে কি আসবে, 1 আসবে, কাউন্ট করবে, তাই না? তো সেটা যদি 0 থেকে 1 বেশি হয় তার মানেই তো ডাটা আছে। তো ডাটা যখন থাকবে তখনই সেটা কাজ করবে। তখন কি আমরা হোয়াইল লুপ দেব, কারণ আমাদের রোয়ের ভিতরে আমাদের এই যে এখানে আমাদের ডাটাবেজের মধ্যে কি আছে, 4টা রো আছে, মানে একের অধিক, তাই না? তো সেই জন্য আমরা কি করব, হোয়াইল লুপ ইউজ করব। তো হোয়াইল লুপ ইউজ করব। আচ্ছা, এখানে একসাথে চলে আসছে, যাই হোক এটা সমস্যা না। আমি এখানে হোয়াইল লুপের ভিতরে কি করব, আমাদের ওই যে আগের মতো রোয়ের ভিতরে কি করব, MySQL ফেচ করব, MySQLi আন্ডারস্কোর FETCH ফেচ ASSOC অ্যাসোসিয়েটিভ অ্যারে। তার ভিতরে কি করব, এই যে রেজাল্টটা, তার মানে এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা হচ্ছে একটা অ্যারে। বারবার বলি, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ভিতরে এই যে এই যে পুরো রোটা, এই রোটা হচ্ছে ওই রো নামে, যেই রোটা নাম দিছি এই নাম,
এই নাম। তো এই পুরো রোটা কি হবে, এই পুরো রোটা আমার ওই রো এর ভিতরে চলে আসলো। তো ওইটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে চলে আসলো। তো এটার ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে কল করতে হয় কীভাবে, এইটার নেম ইন্ডেক্স, এগুলো হচ্ছে প্রত্যেকটা তার নেম ইন্ডেক্স, তাই না? তো তার নেম ইন্ডেক্সকে কল করলেই সেই ইনফরমেশনগুলো আমি পেয়ে যাবো, তাই না? তো এখানে দেখেন, এখানে এটার ভিতরে চলে আসলো। এখন হোয়াইল যেহেতু এটা পেয়ে গেলাম, এখন আমি ইকো করব। ইকো করব কি, ইকো করব দেখেন, এই যে উপরে যে অপশন নামে আমার একটা জিনিস ছিল, এই জিনিসটাকে আমি কপি করে নিই। ঠিক আছে, এই জিনিসটাকে আমি কপি করে নিলাম এটার ভিতরে, ইকোর ভিতরে। তো এইটার ভিতরে দেখেন, এইটাকে আমি একটু বাম সাইডে আনি, মানে বড় করি। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কি অপশন ছিল, অপশনের ভিতরে এটা ডিসেবল ছিল। ডিসেবল তো আমার শুধু উপরেরটা থাকবে আর সিলেক্টেড থাকবে, তাই না? যখন ফার্স্টে পেজটা ওপেন হবে, এই যে এই পেজটা যখন ওপেন হবে তখন এইটা শো করবে যে সিলেক্ট ক্যাটাগরি, মানে ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে সেভ দিব, যে এই টাইটেলগুলা, এই ডিসক্রিপশনগুলো, এই ছবিগুলো ওই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, তাই না? এখানে সিলেক্ট করব। তো সেটা আমি এখানে দিব। তো এখানে আমার ডিসেবল দরকার নাই, সিলেক্টেডও দরকার নাই। অপশনের ভিতরে আমি দিব হচ্ছে কি ভ্যালু, এটার ভিতরে যে ভ্যালুটা থাকবে ইকুয়াল। তো এই ভ্যালুটা কোনটা হবে, এই ভ্যালুটা হবে আমার ক্যাটাগরির আইডিটা। এই যে ক্যাটাগরির আইডি বলতে হচ্ছে যে আমার এই যে এই ক্যাটাগরিটা, ঠিক আছে? এই ক্যাটাগরি মানে কি, এখন আমি HTML এর ভিতরে ডাটা দিব, ঠিক আছে? তো এই জন্য কী করতে হবে, আমার 15 নম্বর আইডিটা, এই ক্যাটাগরিটা, এই আইডিটা আমার নিতে হবে, রিসিভ করতে হবে। তো এই আইডিটা আমার কোথায় আছে, এই আইডিটা আমি এই যে এখানে দেখেন, এখানে যে আমি সিলেক্ট ফ্রম ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আমি ক্যাটাগরির ভিতরেই তো আমি কিউরিটা করেছি, তাই না? তো এই ক্যাটাগরির ভিতরে আমার কি, ক্যাটাগরির ভিতরে আমি এই রোটাকে পেয়ে গেছি। তো এই রোটাকে যদি আমি পেয়ে থাকি, তো এই রো হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে কার্লি ব্রেসেস এটাকে বলে, বা আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটও বলি। তো এটা দিলাম কারণ হচ্ছে এই ইকোর ভিতরে যদি আমরা এটা দিতে চাই PHP না দিয়ে, তখন এটা দিতে হয়, ঠিক আছে? তো এটা দিলাম, বা হচ্ছে আমার ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে, বা হচ্ছে আমার ডাটাবেসের যেই রোটা, সেটাকে রো বা কলামটাকে ধরার জন্য আমাকে এটা করতে হয়, এটা দিতে হয়। অথবা আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিতে পারতাম, কিন্তু নেই, সমস্যা নেই, এটার ভিতরে নিলাম। তো এটার ভিতরে কি করব, এই রোটাকে, এই রো এর ভিতরে আমার কি করব, ক্যাটাগরির আইডিটা নিব। কারণ হচ্ছে ভ্যালুটা হবে কি, যে ভ্যালুটা সে ডাটাবেসের মধ্যে যাবে বা শো করবে, তো এটা। তো ওই আইডিটা প্লাস এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে শো করবে কি, এখানে শো করবে হচ্ছে আমাদের ক্যাটাগরির নামটা। এই যে সেম জিনিসটাই আমি এখানে কপি করি, এখানে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে ক্যাটাগরি আইডির পরিবর্তে কি দিব, নেম। সেভ দিলাম। এখন আপনি সেভ দিলাম। এখন এখানে আমি যদি রিলোড দিলাম, আচ্ছা এখানে একটা ইরর বলতেছে, তাই না? তো ইররটা কি বলতেছে, ইররটা বলছে সিনট্যাক্স ইরর, কি সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড। আচ্ছা ডাবল কোটেশন একটা বেশি হয়ে গেছে মনে হয় 30 নম্বর লাইনে, কোটেশন। আচ্ছা এটা হচ্ছে ডাবল কোটেশন না, এটা আমার এই যে এখানে ডাবল কোটেশন দিয়েছি, এটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। কারণ ডাবল কোটেশনের ভিতরে যদি আমি আবার ডাবল কোটেশন দিই, তাহলে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, ঠিক আছে? তো ব্যাকস্ল্যাশও ইউজ করতে পারি, আমি এখানেও ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি, অথবা আমি তার চেয়ে ভালো এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করি, ঠিক আছে? তো এখানে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, এইটাকেও আমি কপি করে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, ঠিক আছে? সেভ দিলাম। এখন দেখেন, রিলোড দিলাম। এই যে দেখেন সিলেক্ট ক্যাটাগরি, ফার্স্টটা সিলেক্ট করা যাবে না, ডিসেবল দিয়ে দিছি। তারপরে প্রত্যেকটা জিনিস কোত্থেকে আসছে, ডাটাবেস থেকে আসছে, তাই না? আমি এখানে সিলেক্ট করার পর সেভ দিব। এই ডাটাবেসের ভিতরে এখানে কি করবে, সে ইনফরমেশন চলে যাবে, তাই না? তো যখন এটা লিখে আমি যখন সেভ দিব, তখন সেভের কাজটা হচ্ছে আলাদা, ঠিক আছে? তো এখানে আমি লিখে এটা সিলেক্ট করব PHP বা যে কোনো একটা কিছু, তারপরে একটা ছবি দিব, তারপরে সেভ দিব। দেওয়ার পরে কোথায় যাবে, সে এই পোস্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই যে এই পোস্টের মধ্যে চলে আসবে। দেখেন এখন হচ্ছে আমাদের অ্যাড এই পেজের কাজ এখন মোটামুটি 30% শেষ, হ্যাঁ? তো এখন আমরা যে অ্যাড করব, তো অ্যাড করার জন্য ইনসার্ট কিউরিগুলো করতে হবে না? তো আমাদের সেই জিনিসটা এখন করব। তো আমাদের শো শেষ হয়ে গেল, যে আমাদের শো করলাম, এটা দিয়ে আমরা শো করলাম। এখন দেখেন
আচ্ছা এগুলা আমি একটু ছোট করে দিলাম যাতে বোঝা যায়। তো এটা হচ্ছে কি আমার এখান থেকে সুন্দর করতেছি আর কি, জাস্ট আর কিছু না। এই জিনিসটাও আমি বাম সাইডে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে একদম ক্লিয়ার হবে। সেভ দিলাম। তো এখন দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু কমপ্লিট হলো, তাই না? তো এই জিনিসটা যদি আমাদের কমপ্লিট হয় তাহলে আমাদের বাকি আছে কি? বাকি হচ্ছে এখন আমরা যদি ফর্মের মধ্যে ক্লিক করি, এই যে দেখেন ফর্ম, এই ফর্মটা অ্যাকশন কোথায় হবে? অ্যাকশন হবে হচ্ছে অন্য একটা পেজে, যে আমি এখানে সেভ হাইপেন পোস্ট ডট পিএইচপি নামে দিয়েছি, ঠিক আছে? সেখানে অ্যাকশন হবে যখন আমি এই প্রত্যেকটা জিনিস টাইটেল, এই যে ইনপুট করব, ইনপুট কি করব? টাইটেল করব, ডিসক্রিপশন টাইটেল ইনপুট করব, তারপরে ক্যাটাগরি ইনপুট করব, তাই না? আর হচ্ছে কি আমার পোস্টের ইমেজ, এই জিনিসগুলো যখন আমি ইনপুট করব ফর্মের মাধ্যমে, তাই না? যে এই যে এখানে সাবমিটে ক্লিক করব, তো ফর্মের মাধ্যমে যখন ইনপুট করব সে কোন পেজে? এই পেজে আমি করতে পারতাম, কিন্তু এই পেজে আমি করব না, কারণ হচ্ছে কি হিজিবিজি লেগে যাবে। তো এই জন্য আমি আরেকটা পেজে করব, ঠিক আছে? তো ক্যাটাগরিটা আমার আপাতত দরকার নেই, আমি কেটে দিলাম। তো এখানে আমি কি করব? সেভ ডট পোস্ট ডট পিএইচপি, ঠিক আছে? ডট না, এখানে হাইফেন হবে। তো এই পেজের মধ্যে যাবে। তো এখানে দেখেন এনক্রিপ্ট টাইপ, ঠিক আছে? এটা আমি আরেকটা জিনিস নিয়ে রেখেছি, কারণ হচ্ছে এখানে আমার যখন আমি সেভ করব তখন সাথে আমার একটা ফাইল বা হচ্ছে কি বলে ইমেজ আপলোড হবে, তাই না? তো ইমেজ আপলোডের জন্য আমার একটা টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়ালটা মানে ফাইল আপলোড, তো ওইটা আপনি ফাইল হ্যান্ডেলিংয়ের মধ্যে দেখে নিতে পারেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আমি এখানে কিছুটা বুঝাবো, সমস্যা নেই। তো এই পেজের কাজ শেষ। তো এখন আমরা যখন এই সাবমিটে প্রেস করব, ঠিক আছে, তখন আমাদের আরেকটা পেজে যাবে। এই যে আরেকটা পেজে যাবে, কি নিয়ে যাবে? প্রত্যেকটা জিনিস নিয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস নিয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি এই সেভ হাইফেন পোস্ট এটা অলরেডি করে রেখেছি, ঠিক আছে? প্রায় অলরেডি শেষ করে রেখেছি, আমি জাস্ট বুঝাই দিই, ঠিক আছে, যাতে টিউটোরিয়ালটা অনেক বড় না হয়। তো এখানে দেখেন, এখানে আমি কি করছি? এখানে ফার্স্টে কি করছি? আমি ফার্স্টে হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্ট করছি, এই কনফিগ দিয়ে ডাটাবেসের সাথে কানেক্ট করলাম। দেন এতটুকু জিনিস আমরা পরে বুঝি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কি করেছি দেখেন, ফার্স্টে কি করেছি? একটা টাইটেল, মানে আমার যেই টাইটেলটা ওই পাশ থেকে আসবে সেটা কার মাধ্যমে আসবে? পোস্টের মাধ্যমে। এ পাশে দেখেন, এই পাশে ফর্মটা কোথায়? এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে আমরা কি দিয়েছি? মেথড পোস্ট দিয়েছি, তাই না? তো যখন সে এই পোস্টের মাধ্যমে যাবে, কোথায় যাবে? সেভ হাইফেন তারপর হচ্ছে কি ডট পিএইচপি, তো এই পেজের মধ্যে যাবে। তো গিয়ে সে রিসিভ করবে কি? এই জিনিসটা রিসিভ করবে, তাই না? তো এই জিনিসটা, এই যে পোস্ট টাইটেল, এই পোস্ট টাইটেলটা কোনটা? এই পোস্ট টাইটেলটা হচ্ছে এই যে না, এই যে নেম, এই যে নেমের মাধ্যমে এই নেমটাকে রিসিভ করবে কোথায়? সে এখানে রিসিভ করবে এটার মাধ্যমে। আর এই যে এই রিয়েল স্কেপিং, এটা হচ্ছে কি যখন সে একটা ইউজার বা হচ্ছে আপনার মডারেটর, ঠিক আছে, তারা যখন আপলোড করবে তখন যাতে তারা দুষ্টামি করেও যাতে কোনো হ্যাকিং বা হচ্ছে স্কুয়েল না দিতে পারে, এসকিউএল ইনজেক্ট না করতে পারে, ঠিক আছে, সেই জিনিসের জন্য এই জিনিসটা দেওয়া, ঠিক আছে? তো এটা আমি এর আগেও বুঝিয়েছি বারবার। তো এই জিনিসটা এখানে সে দিল, দেওয়ার পরে সে কোথায় যাবে? এই ভেরিয়েবলের মধ্যে সেভ হবে, তাই না? তো এইটা যখন সে পোস্টের টাইটেল লিখে যখন সাবমিট করার পরে ফার্স্টে এটার মধ্যে সে সেভ হবে, তাই না? তো এটার মধ্যে সেভ হলো। তারপর হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে ওই পাশ থেকে পোস্টের মাধ্যমে এই যে এটা হচ্ছে ডিসক্রিপশনের নেম, এই যে ডিসক্রিপশনের নেম, এই যে নেম, এইটা এখানে আসবে পোস্ট ডিসক্রিপশন। তারপরটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে সেভ হবে। এই যে ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরির মধ্যে সেভ হবে। কোথায়? এই ক্যাটাগরির মধ্যে সেভ হবে। তারপরে এখানে ডেট নামে একটা কি করছি? এই ডেট নামে একটা আমি মেইন যে সাইটটা, ওই সাইটের মধ্যে কি আমার এটা শো করতে হবে না? এখানে ডেট নেম, এটা হচ্ছে ডেট, তারপর কি এটা হচ্ছে মান্থ, আর হচ্ছে 2000 সালটা, তাই না? তো এই জিনিসটাকে আমার শো করতে হলে আমার ডেট লাগবে না? সো এই ডেটের জন্যই আমি এই ডেট ফাংশনটা ইউজ করেছি, ঠিক আছে? তো ডি দিলে হচ্ছে কি আমার যেই টাইমটা বা ডেটটা, আজকের দিনের ডেটটা চলে আসবে। দিলে মান্থ চলে আসবে, মান্থের ওই যে শর্টকাটটা চলে আসবে এটা, ঠিক আছে? মান্থের নাম চলে আসবে। তারপর হচ্ছে কি ইয়ারটা চলে আসবে, ইয়ারের জন্য ওই বড় হাতের ওয়াই দিছি, ঠিক আছে? তো এটা চলে আসলো। এটা কোথায় সেভ হবে? এটাও তো আমি ডাটাবেসের মধ্যে পাঠাবো, তাই না? এই যে দেখেন, এখানে ডাটাবেসের মধ্যে আমি পাঠাবো কি
টাইটেল পাঠাবো, ডিসক্রিপশন পাঠাবো, ক্যাটাগরি পাঠাবো, পোস্ট ডেট পাঠাবো। তার মানে আমার 4টা জিনিস হয়ে গেল। এখন আমার অথর মানে কি, যে লগ ইন করেছে, ঠিক আছে, সেই অথরের যে একটা আইডি আছে, মানে হচ্ছে এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি না, মানে হচ্ছে এই যে ইউজার, এই ইউজার ধরেন এখন নীরব ঢুকলো, সে নীরব হচ্ছে কি রোল 1, ঠিক আছে। তো নীরবের যে আইডিটা, সেই আইডিটা ঢুকবে, সেই আইডিটা আমি নিয়েছিলাম না, সেই আইডিটা আমি কোথায় নিয়েছিলাম দেখেন, এখানে আমি index.php-এর মধ্যে চাই। index.php-এর মধ্যে দেখেন এখানে আমি 3টা জিনিস নিয়েছিলাম, মনে আছে, যে ইউজার নেম নিয়েছিলাম, তারপর ইউজার আইডি নিয়েছিলাম, আর এটা হচ্ছে কি ইউজার রোল নিয়েছিলাম, তাই না। তো এই যে ইউজার আইডিটা নিয়েছিলাম আমি এই জন্য যে এইটার মাধ্যমে একটা সেশন যাবে, তো এইটাকে আমি কপি করব, কপি করে সেভ পোস্টের মধ্যে এই জিনিসটাই আমি এখানে পেস্ট করেছি, ঠিক আছে। যে অথরের নাম, যে যেই অথর দিয়ে ঢুকবে সেই অথরের আইডিটা এখানে শো করবে, মানে তার নামটা শো করবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। তো কমপ্লিট হওয়ার পরে এখন এই জিনিসগুলো আমরা 4টা পেলাম, তাই না। এখন একটা জিনিস বাকি আছে, সেটা কি, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে অ্যাড পোস্টের মধ্যে আমাদের ইমেজটা, পোস্টের ইমেজটা বাকি আছে, তাই না। তো এই ইমেজটা হচ্ছে কি, এই ইমেজটার জন্য আমাদের করতে হবে কি, যখন আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ধরেন ক্লিক করলাম, তো ক্লিক করে আমাদের ধরেন এখানে একটা ইমেজে ক্লিক করলাম, ধরেন এখানে একটা দিলাম টুকের মধ্যে ওপেন দিলাম। তো দেওয়ার পরে যখন আমি সেভ দিব, এটা তো ফাঁকাও হতে পারে, তারপর হচ্ছে এটার ভিতরে 2 MBর উপরও হতে পারে, আমরা লিমিটেশন দিব 2 MB, আর হচ্ছে ধরেন সাপোজ এটা মধ্যে 1000 সে 1 GBরও তো একটা ফাইল দিয়ে দিতে পারে, তাই না, আপলোড দিতে পারে। তো তখন আপনার হোস্টিংয়ে তো এত জায়গা নাও থাকতে পারে, তাই না, বা আপনি চাচ্ছেন না যে এত বড় ফাইল দিতে, ঠিক আছে। তো উল্টাপাল্টা জিনিসও তো আপলোড দিতে পারে। তো এখানে কয়েকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে জেপিজে আমি দেখাচ্ছি যে কয়েকটা রেস্ট্রিকশন দিব সেই জিনিসটা। তো রেস্ট্রিকশন আমি অলরেডি দিয়ে রেখেছি, তো সেই জিনিসটা এখন কাজ করি। তো যখন আমাদের অ্যাড পোস্টের মধ্যে যখন আমরা এখানে এই যে দেখেন এখানে কি, এই যে ফাইল নেম, যখন এই ফাইল নেমটা আমরা রিসিভ করতে পারবো, তাই না, এই ফাইল নেমটাকে আমরা যখন রিসিভ করব সেভ পোস্টের মধ্যে উপরে দেখেন ইফ ইজ সেট, মানে যখন এটা পাবে, ঠিক আছে, যখন এইটা পাবে তখন সে এই কাজগুলো করবে। তো আমাদের ফাইলের যে কাজটা সেটা কিন্তু আমি অলরেডি বুঝিয়েছি, সেটা বুঝে তারপর এখানে আসবেন, তাহলে ক্লিয়ার বুঝবেন। তারপর আমি বুঝাই, সমস্যা নেই। আমি এখানে রিসিভ করলাম, তো রিসিভ করার পরে এখানে কি হলো, এখানে আমি একটা অ্যারে রেখেছি, অ্যারের ভিতরে জাস্ট ইরোর রাখার জন্য, যে যদি কোনো ইরোর হয়, ঠিক আছে, তাহলে সেই ইরোটা, কারণ আমার ইরোর হচ্ছে কি কয়েকটা ইরোর থাকতে পারে, তো এই জন্য আমি একটা ইরোর নিয়েছি। ইরোর একটা ভেরিয়েবলের মধ্যে রাখিনি, একটা অ্যারের মধ্যে রাখছি, খালি অ্যারের মধ্যে, ঠিক আছে। তো খালি অ্যারের মধ্যে রাখলাম, তো রাখার পরে ওই পাশ থেকে ফাইলটা আসলো, ফাইলের ভিতরে কি আছে, আমাদের নেম আছে। এই ফাইলটা হচ্ছে কি, আমি ফাইলটা এর আগে বুঝিয়েছি, বারবার বলতেছি যে ফাইলটা আমি এর আগে বুঝিয়েছি, ওই ফাইলটা আপনি বুঝে নেবেন যে ফাইলের সাথে কি কি আসে। ফাইলের সাথে একটা অ্যারে আসে, এই অ্যারেটা হচ্ছে এইটা। তো অ্যারের ভিতরে ইন্ডেক্স নেম থাকে, এগুলো ফিক্সড করা থাকে, এই ইন্ডেক্স নেমগুলো। তো এটা আমি এভাবেও করতে পারতাম যে এখানে আমি এটা কাট করে দিলাম, তো কাট করে দিয়ে এখানে আমি ফাইল নেম, এখানে আমি ধরেন কি করলাম, হ্যাশ দিলাম এফ নেম, ঠিক আছে, এফ নেম ইকুয়াল টু এটা দেওয়ার পরে এই যে এইটাকে আমি কাট করে এখানে দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু এটাকে আমি কি করছি জানেন, একবারে একসাথে কপি করে আমি এখানে দিতে পারতাম, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এই জিনিসটা ছোট হয়ে যেত, তাই না। কিন্তু আমি কোড ছোট করার জন্য এই জিনিসটা আমি 2বার করি নাই, একবারই করে দিছি। তো আমার ফাইলের মধ্যে আমি এটা বুঝেছি, বারবার বলতেছি আমার ফাইলটা বুঝে তারপর এটাতে আসবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। ফাইলটা আমি অনেক স্মুথলি বুঝাইছি। তো ওই ফাইলটা বোঝার পরে এখানেও কিছু বোঝার কাজ আছে, তো ওই জিনিসটা আমি বুঝাচ্ছি। তো এটা এখানে আসলাম, তো এখানে আসার পরে আমি ওই পাশ থেকে কি রিসিভ করলাম, একটা অ্যারে রিসিভ করলাম। অ্যারেটা কি রিসিভ করলাম, এই যে এইটা, এই ফাইলটা, তাই না। তো এই ফাইলের ভিতরে, এই ফাইলটা হচ্ছে এখানে, তো এই ফাইলের ভিতরে কি আছে, নেম আছে। ওই যে ফাইলটা আমি সেন্ড করার পরে সেটার ভিতরে কি থাকবে, নেম থাকবে, অটোমেটিকভাবে সাইজ থাকবে, তারপর হচ্ছে কি টেম্পোরারি নেম থাকবে। তো এই জিনিসটা আর এই জিনিসটা দিয়ে আমরা ফাইল মুভ করি, তাই না। তো তারপর হচ্ছে কি ফাইল টাইপ, ফাইলের টাইপটা কি, ফাইলের টাইপটা হচ্ছে কি আমাদের কি ধরনের ফাইলটা, তাই না, ওই জিনিসটা আমার এখানে
এই ফাইলের টাইপটার মধ্যে এটা মানে ক্যারি করবে। তো এখন দেখেন, তো এই জিনিসগুলো আমরা এই ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে কি করলাম, রিসিভ করলাম। তো রিসিভ করার পরে এখন ফাইলের এক্সটেনশন থাকে না, ফাইলের এক্সটেনশন বের করার জন্য এক্সটেনশন মানে কি, যে জেপিজে নাকি হচ্ছে জেপিইজি নাকি হচ্ছে পিএনজি, এই ফাইলটা বের করার জন্য আমরা কি করছি, এক্সপ্লয়েট নামে ইউজ করছি। তো এক্সপ্লয়েট আমি এর আগে বুঝাইছি। এক্সপ্লয়েট হচ্ছে আমাদের স্ট্রিংকে ভাগ করে দেয়, ঠিক আছে, মানে ডটের পরে সে ভাগ করে দেবে, মানে এই ফাইলটা কোনটা, এই ফাইলটা হচ্ছে এইটা, তো এই ফাইলটাকে সে এক্সপ্লয়েট করবে। তো এক্সপ্লয়েট মানে কি আমি বুঝাই, ধরেন সাপোজ মাই ফাইল ডট পিএনজি, ঠিক আছে, পিএনজি নামে এই একটা আমাদের ফাইলের নাম আছে, একটা ইমেজের নাম হচ্ছে এটা। তো এটাকে কি করবে, এই যে এক্সপ্লয়েটের মাধ্যমে, এই এক্সপ্লয়েটের মাধ্যমে কি করবে, এই দুইটা জিনিসকে সে ভাগ করে দেবে, মানে দুইটা জিনিসকে সে আলাদা করে দেবে। এই দুইটা জিনিসকে আলাদা করে দিল। এখন আলাদা করে দেওয়ার পরে সে এই যে ইন্ট ফাংশনটার মানে হচ্ছে যে এই স্ট্রিংয়ের লাস্টে যেটা আছে, ঠিক আছে, লাস্টে যেটা আছে সেটাকে সে রিসিভ করবে। তো এইটার মাধ্যমে আমি কি পেলাম, এটার মাধ্যমে আমি ডট দিয়ে ভাগ করে দিলাম, আর ইন্ডের মাধ্যমে কি পেলাম, এই লাস্টের যে এক্সটেনশনটা সেটা আমি এটার ভিতরে পেয়ে গেলাম। কারটা পেলাম, এই ফাইলের যে ফাইলটা ওই পাশ থেকে আসবে সেই ফাইলটা কার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাই না। তো এই ফাইলটা আমার এখানে আছে, তো এই ফাইলটা এক্সপ্লোড হলো আর ইন্ড হলো, তো তার মানে আমি এটার ভিতরে কি পেলাম, আমার এই জিনিসটা পেয়ে গেলাম, তাই না, মানে এক্সটেনশনটা পেয়ে গেলাম। তো এক্সটেনশনটা এখন আমি পেলাম, পাওয়ার পরে আমার এখানে এক্সটেনশন আর কি আছে, কি থাকতে পারে, এটা আমি জাস্ট পেলাম আমার যে ফাইলটা দিয়েছি, ঠিক আছে, যে ফাইলটা আমি আমাদের ইউজার সাবমিট করবে সেই ফাইলটা। তো সেই ফাইলটা এখানে আমি পেলাম, পাওয়ার পরে এখন এক্সটেনশন আছে কি, এক্সটেনশন কি থাকতে পারে, আমি 3টা রেস্ট্রিক্টেড দিচ্ছি, যে এই 3টার বেশি হলে, এই 3টা ছাড়া যদি অন্য কেউ অন্য কিছু দেয় তাহলে সেটা এরর শো করবে, ঠিক আছে। তো আমি এই 3টা জিনিস সিলেক্ট করে রাখলাম একটা অ্যারের ভিতরে। তো এখন ইন অ্যারে, এখানে আমি একটা কন্ডিশন ইউজ করছি, ইফ ইন অ্যারে মানে কি, ইন অ্যারে মানে হচ্ছে অ্যারের ভিতরে সার্চ করে, কি সার্চ করবে, ফাইল এক্সটেনশন, আমার যেই ডাটাবেস থেকে মানে আমার ইউজার যেটা দিল ফাইলটা, এই ফাইলটার এক্সটেনশনগুলো কোথায়, এখানে আসলো। তো এইটা ফার্স্টে দিতে হবে, দেন চেক করবে কি, সে এই অ্যারেটাকে চেক করবে, এই এক্সটেনশনটাকে আমি এখানে দিলাম। তার মানে হচ্ছে কি, যে ইউজার ফাইলটা দিল ওইটার এক্সটেনশন চেক করবে এই 3টার মধ্যে, তাই না। তো এটা যদি ফলস হয় তাহলে এখানে এই যে এররটা কি, এই যে উপরের অ্যারেটা, তো এই অ্যারেটার ভিতরে সেভ হয়ে যাবে কি, এটা কি সেভ হবে, দিস এক্সটেনশন ফাইল ইজ নট অ্যালাউড, প্লিজ চুজ এ জেপিজে অর পিএনজি ফাইল, ঠিক আছে, বা জেপিইজি, ঠিক আছে। তো এই ফাইলটা এখানে সে একটা এরর শো করবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এখন আমাদের আরেকটা কন্ডিশন দিয়েছি। তো আরেকটা কন্ডিশন দিয়েছি হচ্ছে 1024 বাইট ইন্টু 1024 কেবি ইকুয়াল টু এত এমবি হয়, তাই না। তো এত এমবি যদি হয়, এই এমবির সাথে কি হবে, এই এমবির সাথে এটা হচ্ছে 1 এমবি, এটা হলো কি 1 এমবি। তো এটার সাথে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 2 এমবি চলে আসবে, তাই না। তো এটা হচ্ছে বাইট যেহেতু, তো এই জন্য আমি কি করলাম, এই বাইটটা নিয়ে আসলাম। তো এই বাইটটা নিয়ে আসার পরে তার মানে হচ্ছে 2 এমবির চাইতে যদি বড় হয়, ঠিক আছে, যদি ফাইল সাইজটা 2 এমবির চাইতে বড় হয় তাহলে এই ইরোরটা দেখাবে। তার মানে আমার 2টা ইরোর দেখাবে, এখানে 2টা ইরোর শো করছে, তাই না। তো এই 2টা ইরোর শো করছে, দেন আমি আমাদের ফাইলের নামটা দিছি কিভাবে দেখেন, ফাইলের যেই নামটা আসবে, বেস নেম পুরো নামটা, এই নামটার সাথে সে কনক্যাটেনেট হবে কি, এই হাইফেনটা কনক্যাটেনেট হবে, এবং যেই টাইমটার মধ্যে সে দিবে সেই টাইমটা, ঠিক আছে। তো এই টাইম সাথে যোগ হবে এটা, দেন হচ্ছে বেস নেম, মানে হচ্ছে ওই নামের বেস নেম দিয়ে কাজ কি, বেস নেম হচ্ছে এটার যে এক্সাক্ট নামটা, ফাইল নামটা, ঠিক আছে, ওই নামটা এটার মাধ্যমে আসে। তো এটা আসলো, দেন এই নিউ নামের মধ্যে এটা জিনিস চলে আসার পরে এখন টার্গেট মানে কি, টার্গেট মানে হচ্ছে যে আমার ফাইলের যে লোকেশনটা, হ্যাঁ, ওই লোকেশনটা হচ্ছে কি, কোথায় থাকবে, ওই লোকেশনটা থাকবে হচ্ছে আমার এই আপলোডটা কোথায় দেখেন। তো এখানে দেখেন এই যে আপলোড নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। তো এই আপলোড ফোল্ডারটার মধ্যে আমাদের কি হবে, প্রত্যেকটা ইমেজ আপলোড হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এটা ওপেন হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। এই আপলোড প্লাস
কনক্যাটেনেট হবে কি আমাদের নতুন নামটা, যে ফাইলটা আপলোড হবে সেটা আমাদের টাইমের সহ এই যে আগের যে নামটা আছে সেটা তো থাকবেই, সাথে এই টাইমটা চলে আসবে। তো সেটা কোথায় যাবে, সেটা এই আপলোডের ভিতরে যাবে, প্লাস কনক্যাটেনেট হবে ওই নামটা, তো ওই নামটার মধ্যে এটার মধ্যে চলে যাবে। তো এখন আমরা কি করছি, এখন আরেকটা কন্ডিশন দিছি। কন্ডিশনটা হচ্ছে কি এমটি, যদি আমাদের ইররটা যদি এমটি হয়, মানে যে ইররগুলো আছে, ঠিক আছে, ওই ইররগুলা যদি আমার এই ইররটা, ঠিক আছে, মানে হচ্ছে ইররটা যদি এই যে এই ইররটা যদি আমার এমটি হয়, ঠিক আছে, তার মানে যদি এটা ট্রু হয়, মানে এমটি হয়, তাহলে কি হবে, মানে ইরর নাই কোনো, ইরর এমটি মানে কি ইরর নাই কোনো, যদি ইরর না হয় তাহলে আমাদের মুভ আপলোড ফাইল এইটা আপলোড হবে। তো আপলোড করতে কি লাগে আমার, এই যে টেম্পোরারি নেমটা লাগে, এই টেম্পোরারি নেমটা আর হচ্ছে আমাদের টার্গেট মানে লোকেশনটা, এই নেমটা এখানে যাবে, মানে হচ্ছে এই লোকেশনের মধ্যে যাবে। তো এভাবে আমার ফাইলটা আপলোড হয়। তো আপলোড হলো, আর যদি না হয়, আপলোড যদি না হয় তাহলে কি হবে, ওই ইররটা শো করবে, মানে সুন্দর করে শো করবে প্রিন্টার দিয়ে, ঠিক আছে, ইররটা শো করবে। তো অ্যারেটাকে প্রিন্ট করবে, তারপরে ডাই হবে, আর কোনো কাজ হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে সেভ দিলাম। এখন দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে সেশন দেখেছেন, এই সেশন স্টার্ট করেছি কারণ এখানে আমি সেশনটা এনেছি, তাই না। তো এই সেশনটা স্টার্ট করতে হবে, সেশনটা আনার জন্য। তো আমার প্রত্যেকটা জিনিস চলে আসলো, এখানে নিউ নেম আসলো, প্রত্যেকটা জিনিস চলে আসলো। এখন এই প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি কি করব, ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট করব বলতে কি করব, ইনসার্ট করব হচ্ছে আমার যে জিনিসগুলো আমরা পেয়েছি, কি পেয়েছি, আমরা টাইটেল পেয়েছি, ডিসক্রিপশন পেয়েছি, ইমেজ, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি পেয়েছি, তারপর হচ্ছে ইমেজ পেয়েছি, তাই না। তো এই জিনিসগুলো, তারপর হচ্ছে আমার ডেট পেয়েছি, অথর পেয়েছি, এই জিনিসগুলো আমরা কি করব, ডাটাবেসের মধ্যে ইনসার্ট করব। কোথায় ইনসার্ট করব, এই যে এখানে এই আমাদের এই পোস্টের মধ্যে ইনসার্ট করব। তো এই পোস্টের মধ্যে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য এখন আমাদের ইনসার্ট কিউরি করতে হবে। তো ইনসার্ট কিউরি করার জন্য কি করব, ইনসার্ট ইনটু পোস্ট। পোস্ট মানে কি, আমাদের এই যে পোস্ট টেবিলটা, তো এই পোস্ট টেবিলের মধ্যে কি যাবে দেখেন। ফার্স্টে আমাদের ইনসার্ট করার সময় কি করতে হয়, ফার্স্টে আমাদের ডাটাবেজের যে কলামগুলো, ঠিক আছে, এই পোস্ট টেবিলের ডাটাবেজের আমাদের যে কলামগুলো, রোয়ের কলামগুলো, সেগুলো দিতে হয়। টাইটেল দিতে হবে, তারপর ডিসক্রিপশন, এই যে টাইটেল, ডিসক্রিপশন, এটা প্রত্যেকটা জিনিস। আর আমাদের পোস্ট আইডি তো অটো ইনক্রিমেন্ট, তাই না, তো ওটা তো আমাদের ইনপুট করতে হবে না। তো টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি, তারপর হচ্ছে পোস্ট ডেট, তারপর হচ্ছে পোস্ট ইমেজ। তো পোস্ট ইমেজ প্রত্যেকটা জিনিস দেখেন, এখানে টাইটেল, এই যে টাইটেল আমি দিলাম যেটা ইউজার দিল, তারপর ডিসক্রিপশন দিলাম, ক্যাটাগরিও আমি দিলাম, তারপর হচ্ছে ডেটও দিলাম, তারপর হচ্ছে অথরও দিলাম, তাই না। তারপর হচ্ছে কি এই যে নিউ নেমটা কি, এই যে নতুন নাম যেটা হবে সেই নামটা। কারণ হচ্ছে কি আমাদের ডাটাবেজে কি কোনো ইমেজ আপলোড হয়, ডাটাবেজের মধ্যে কিন্তু কোনো ইমেজ আপলোড হয় না। ডাটাবেজের মধ্যে আমাদের যে নামটা থাকে সেই নামটা, নতুন যে নামটা থাকবে আপলোডের ভিতরে, সেই নামটা এখানে আপলোড করবে, ঠিক আছে, আপলোড হবে মানে নামটা। কখনো ডাটাবেজের ভিতরে ইমেজ আপলোড হয় না, জাস্ট নামটা আপলোড হয়, ঠিক আছে। যে এখানে আমার নাম আপলোড হবে, তখন আমি এখানে যখন শো করব, বা আমাদের মেইন পেজের মধ্যে যখন শো করব, তখন এই নামটাকে শো করব। তো সেটা আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি পোস্ট ইমেজ, সেটার নাম আপলোড করলাম, এটার নাম যেটা ছিল সেটার মধ্যে। তো দেখেন, এখন আমি নাম তো আপলোড করলাম, তো করার পরে এখানে আমার ইনসার্ট শেষ। তো এখানে আমার আরেকটা কিউরি করতে হবে, ঠিক আছে। তো আরেকটা কিউরি যখন আমি করব, তখন আমাদের কিভাবে করতে হয় দেখেন। এই যে এখানে দেখেন একটা ইনসার্ট করলাম, ইনসার্টের পরে এখানে আমি ডাবল কোটেশন দিলাম, তারপরে এখানে সবসময় আমরা কি করেছি, সেমিকোলন দিছি না। তো এখানে কিন্তু আমরা সেমিকোলন দিছি, সাথে আমরা যেহেতু দুইবার ইনসার্ট করতেছি, ইনসার্ট একবার করতেছি, আপলোড একবার করতেছি একই কিউরির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডাবল কোটেশনের ভিতরে একটা কোটেশন দিতে হবে। দেন এই টোটাল কিউরিটার সাথে আমরা কনকেটেনেট করতেছি কি, সেম কিউরিটাকেই আমরা কনকেটেনেট করতেছি। এটার মানে কি, এটার মানে হচ্ছে কনকেটেনেট করতেছি কাকে, এই টোটাল জিনিসটাকে, মানে এই টোটাল জিনিসটা আমার এটার সাথেই আছে, ঠিক আছে, মানে এইটার সাথেই এইটা অ্যাড, ঠিক আছে। এটা আমি এর আগেও বুঝিয়েছি, যাই হোক। তো এই জিনিসটা দুইটা কিউরি একসাথে আমি করলাম, একটা হচ্ছে ইনসার্ট কিউরি আর একটা হচ্ছে কি আপডেট কিউরি। তো আপডেট কিউরিটা কেন করছি দেখেন,
আপডেট কিউরিটা করছে হচ্ছে আমরা আপডেট ক্যাটাগরি, মানে যখন আমাদের একটা জিনিস এই ক্যাটাগরির মধ্যে, ধরেন পিএইচপি ক্যাটাগরির মধ্যে আমাদের এই জিনিসগুলা, এই ক্যাটাগরির মধ্যে আমাদের এই ক্যাটাগরিটার মধ্যে কি হবে যে সবগুলা জিনিস ইনফরমেশন আপডেট হয়ে যাবে, তাই না? তো যখন আমাদের আপডেট হবে, ধরেন এই ক্যাটাগরির যে এই এসটিএমএল এর মধ্যে, এই যে এখানে ধরেন এই পিএইচপি ক্যাটাগরির মধ্যে যখন আমি প্রত্যেকটা জিনিস দিয়ে সেভ দেব, তো সেভ দেওয়ার পরে এখানে যাতে আমার এই যে এই পিএইচপির এখানে পোস্টের মধ্যে যাতে 1 চলে আসে, তার মানে একটা ক্যাটাগরি অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই পিএইচপি ক্যাটাগরির একটা পোস্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, তো এখানে ওইটা শো করবে। তো সেই জন্য আমি কি করেছি, পোস্ট অ্যাড করার সাথে, ইনসার্ট করার সাথে সাথে আমার ক্যাটাগরির ভিতরেও এই পোস্টের মধ্যে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো কি করলাম, আপডেট ক্যাটাগরি আমাদের যেই টেবিল আছে ওই টেবিলের মধ্যে সেট করলাম কি, এই যে পোস্টের মধ্যে আমাদের যে পোস্ট আসবে, ঠিক আছে, যে পোস্ট আসবে সেটার সাথে যে পোস্ট আছে অলরেডি, ঠিক আছে, এই পোস্টের সাথে আমাদের অলরেডি যে পোস্ট আছে সেই পোস্টের সাথে যোগ হবে কি 1, মানে 1 যোগ হবে। তার মানে যখন একবার ইনসার্ট করবে তখন সে 1 যোগ হবে, পরবর্তীতে আবার ইনসার্ট হবে তো ওই 1-এর সাথে আবার 1 যোগ হবে, তার মানে 2 হয়ে যাবে। তো হোয়ার এই ক্যাটাগরির আইডি ইকুয়াল, ক্যাটাগরির আইডি মানে কি, এই ক্যাটাগরির আইডি ইকুয়াল ক্যাটাগরি, মানে এই যে এখানে যে ক্যাটাগরিটা দিবে, ঠিক আছে, মানে আমার ক্যাটাগরিটা ধরতে হবে না, এই যে ক্যাটাগরিটাকে ধরতে হবে না, তো এই ক্যাটাগরির আইডিটাকে আমি ধরতে পারবো এটার মাধ্যমে। এই যে ক্যাটাগরির আইডি, যদি এই ক্যাটাগরি হয় তাহলে এই ক্যাটাগরির মধ্যে এটা সেভ হবে, তো ক্যাটাগরির আইডিটাকে আমি ধরলাম, আর এটা না দিলে আমার সবগুলো চেঞ্জ হয়ে যাবে একসাথে, ঠিক আছে? তো হোয়ার ক্যাটাগরি আইডি ইজ আমাদের এই ক্যাটাগরি, ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে এটা কমপ্লিট হলো। এখন কমপ্লিট হওয়ার পরে এখন আমরা কি করলাম দেখেন, মাল্টি কিউরি। এখানে আমরা আগে কি করতাম, আগে কিউরি করার সময় কি করতাম, মাইস্কুলাই কিউরি দিতাম, তাই না? কিন্তু এখন আমরা 2টা কিউরি করছি, তাই না? তো এইটাকে মাল্টি কিউরি বলে। তো এইটাকে মাইস্কুলাই মাল্টি আন্ডারস্কোর কিউরি দিয়ে দেন এটাকে কানেকশন করতে হবে। যদি এইটা ট্রু হয় তাহলে আমাদের post.php-র মধ্যে চলে যাবে, ঠিক আছে? অথবা একটা অ্যালার্ট দিবে, সেটা হচ্ছে কি, কিউরি ফেইল্ড অ্যালার্ট দিবে। সো এই জিনিসটা কমপ্লিট। এখন আমি দেখি আমাদের কতটুকু কাজ করে। এখন আমি এই পাশে চলে যাই, তো এখানে টেস্ট করি, টেস্ট টেস্ট, তারপর হচ্ছে ধরেন এটা দিলাম, দেওয়ার পরে তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করি পিএইচপি, তারপর হচ্ছে একটা জিনিস চুজ করি, ধরেন এই ছবিটাই চুজ করলাম। তো চুজ করার পরে সেভ প্রেস করলাম। আচ্ছা, অ্যাড হওয়ার পরে আমাদের পোস্টের মধ্যে চলে আসছে, তাই না? তো ওইখানে আমি কি দিয়েছিলাম, ওইখানে আমি দিয়েছিলাম হচ্ছে যে আচ্ছা এখানে পোস্টের মধ্যে চলে আসবে, তাই না? তো এখানে দেখেন এখন হচ্ছে এখানে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার আমি দেখাই, এখানে যান পোস্টের মধ্যে, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ক্যাটাগরির মধ্যে হচ্ছে 6 চলে আসছে, মানে ক্যাটাগরি যে আইডিটা সেটা চলে আসছে। তারপর হচ্ছে আমাদের অথর হচ্ছে 3 নিয়ে আসছে। আচ্ছা, এখানে ছবিও আপলোড হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমাদের ছবি আপলোড হলো, সাথে আমাদের ক্যাটাগরির মধ্যে চাই। এখন ক্যাটাগরির মধ্যে দেখেন, এই যে দেখেন এখানে পিএইচপির যে একটা অ্যাড করেছিলাম, তাই না? তো এখানে 1 চলে আসছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই। তো এখানে দেখেন এখন ক্যাটাগরির মধ্যে, তারপর আমি যাই ক্যাটাগরির মধ্যে, দেখেন এই যে পিএইচপির নামে একটা ক্যাটাগরি অলরেডি হয়ে গেছে, তাই না? তো পিএইচপি ক্যাটাগরি নামে একটা পোস্ট অলরেডি চলে আসছে। তো এখানে পোস্টের মধ্যে এই জিনিসগুলো এখন আমি কিছু করি নাই, এটা ডাইনামিকলি আসে নাই। তো এটা ডাইনামিকলি করার জন্য, এটা শো করার জন্য শো করব, প্লাস হচ্ছে আমাদের অ্যাড পোস্ট তো হয়ে গেল, তাই না? তো অ্যাড পোস্ট হয়ে গেল। তো এরপরে কি করব আমরা, এরপরে টিউটোরিয়ালে এই পোস্টের মধ্যে এটা জাস্ট শো করবো, শো করতে তেমন কিছুই লাগে না। তো এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য আমি এটার মধ্যে করতেছি না। তো ওইটার মধ্যে কি করব, শো করব আর হচ্ছে এডিট করব, ডিলিট করব, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।